আসসালামু আলাইকুম। দুপুর থেকে আমার ব্লগটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। মোটামুটি সবাই বিরিয়ানি রান্না করতে পারে, কিন্তু আমি আমার যে ঘরের মশলা আছে সেটা দিয়ে রান্না করব। বিরিয়ানি মশলা নাই, বিরিয়ানি মশলা দিয়ে রান্না করব না। সবাই দেখবেন, কেমন লাগলো বলবেন আমার রান্নাটা। রান্না করতে করতে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। আশেপাশে অনেক লোক থাকে, অনেক ধরনের লোক থাকে। মানে আমাদের পাশের বাসা একটা মহিলা আছে, তার দুইটা ছেলে, ছোট ছোট। মহিলাটা এত চেঁচামেচি করে যে বলার বাইরে। শ্বশুর শাশুড়ি ননদ ননাস কেউই নাই, দুটা ছেলে আর হাজব্যান্ড। আমরা প্রথম যখন ওনাদের চেঁচামেচি দেখি, মনে করছিলাম কি এটা কি সত্যিকার এই বাবুদের মা। ছেলেরা আজে বাজে কথা বলে। মনে করেন ছেলেরে খেতে বসাইছে, ওর মধ্যে বাচ্চা ছেলেরা তো আছেই যে খেতে চায় না, হ্যাঁ, অক করে ফেলে দেয়। মহিলা এইভাবে কথা বলে যে, কি রে তোর পেটে কি বাচ্চা নেই, তুই বমি করস কে, এই ধরনের কথা বলে। বলে ঢং করস কে, হ্যাঁ খাইতে বলি তোমার এরকম লাগে। আমি কথাগুলো শুনে অবাক হয়ে গেছি। আর একবার ছেলেটা একটু জানি কি দুষ্টামি করছে, ছেলেটাকে বাথরুমে আটকায়া বলছে আমি চলে যাব। এত চেঁচামেচি করতেছে, চিল্লাইতেছে, আশেপাশে মানুষ দেখতেছে কিন্তু খুলে না। কেমন জানি আমার মনে হইতো কি আমাদের যে আশেপাশে থাকে ওগুলো কি এরকমই করে এই মহিলাটা। এখন কি করে, যখন দেখছে যে আমরা দেখি এমনি কথা বলি, এখন কি করছে যে এই ঘরে শাসন করে না, শাসন করে কি ভিতরে নিয়ে জানলা টানলা আটকায়। আমি বুঝি না যে ছেলে মেয়ে মানুষের সহজে যারা ছেলে মেয়ে পাওয়া যায় আল্লাহর কাছ থেকে, তারা না দাম দেয় না ছেলে মেয়েকে। তারা জানি কেমন ব্যবহার করে। জানি না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। আমার মাঝে মাঝে দেখলে খুব খারাপ লাগে। দেখতে দেখতে আমার রান্নাও শেষ হয়ে গেল। আমাদের মাসের বাজার আনা হয়েছিল, সেখানে অনেক কিছুই আনা হয়, আর অনেক কিছু আনা হয় নাই। আমরা লিস্ট করে দিই, বাবা এবার লিস্টে ছাড়াই নিয়ে আসে, মাঝে মধ্যে নিয়ে আসে, আবার লিস্ট করে দিয়ে নিয়ে আসে। তো জিনিসের দাম অনেক বাড়তি, কিছু করার নাই, খেতে হলে বাঁচতে হলে এটা নিয়েই চলতে হইব। আর ওরা এইভাবে লেখাগুলো দেখলে মনে হয় বুঝাই যায় না। আগে তো আমরা লিস্ট মিলাতাম না, অনেক ভুল দিয়ে দিত, যেটা চাইতাম না সেটা দিত, যেটা আসতে বলতাম সেটা দিত। কমিয়ে দিত। আমরা লিস্ট চেক করার পর থেকে এটার হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই পর্যন্ত আমার ব্লগ।